ভাই কেমন আছেন? আল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে শ্যামবাজার লালকুটি মোড়, আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার। ভান্ডার। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি বর্তমান কম। বর্তমানে কম আছে না? ষোলো। আচ্ছা, আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে আমার লেগে হচ্ছে রাজশাহী বগুড়া। রাজশাহী বগুড়া না? হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রি একেবারে ষোলো না ভাই? ষোলো। ষোলো। আচ্ছা, পেঁয়াজ এটা কোন জায়গার ভাই? এটা হচ্ছে ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? আজকে চলতে 42 টাকা। 42 টাকা। আর যেটা আপনার লেগে মোটা এর থেকে আর একটু হাই কোয়ালিটির ওটা লেগে 43, আর তার হচ্ছে আর একটু বেশি মোটা 44 45। 44 টাকা 47 টাকা। আজকের বাজার কম না বাড়তি ভাই? না, বাজার একটু বেশি। কম না, পেঁয়াজের বাজার একটু বেশি আজকে। হ্যাঁ, গতকালকে থেকে একটু বেশি। যেমন এই পেঁয়াজ গতকালকে কত ছিল? এটা ছিল আপনার লেগে 41 টাকা, আজকে হচ্ছে 42 টাকা। কালকে 41 টাকা ছিল। হ্যাঁ। আর আজকে বিক্রি করছেন কত? 42 টাকা। 42 টাকা, তার মানে 1 টাকা বৃদ্ধি। 1 টাকা বৃদ্ধি। আজও বৃদ্ধি। আপনার আসলে 1600, ওই ছিল 1700। হাটের বাজার কেমন চলছে? গত বাজার থেকে আজকে বাজারে 100 টাকা ডিফারেন্স। মানে বাড়তি। হাটের বাজার না? হাটের বাজার বাড়তি। আচ্ছা, এখন তো ভাই ঈদের বেশি দিন নাই, মাত্র 2-4 দিন বাকি আছে না? এখন পেঁয়াজের বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই? এই যে যা বাড়ছে এর থেকে আর বাড়ার সম্ভাবনা নাই না? না, এর থেকে বাড়ার সম্ভাবনা নাই। এই যে এখন বর্তমানে 40 থেকে 45 টাকা পেঁয়াজের বাজার, এতে কি কৃষকের লাভবান আছে ভাই? না, লস। পুরোটাই লস না? লস। আচ্ছা, এখন আরদের তো মোটামুটি বেচা কিনা কম। বেচা কেনা অনেক ষোলো। আগে এই যে গত কুরবানিতে যেরকম বেচা হয়েছে, জি, এর মোটে আর শিখেও নাই। সেটাও নাই না, শিখেও নাই। তাহলে তো আপনাদের আরো তো অনেক টাকা খরচ না? খরচ এই ঘরে একটা আপনার ঘরে মনে করেন ম্যাক্সিমাম 1 লাখ টাকা মনে করেন খরচ। অয়েলকে কামাইলকে পুঁজি হলিকে 50,000 টাকা হয় না মাসে, কোনো মাসে। আচ্ছা, 15,000 টাকা গাল থাকে। আচ্ছা। হ্যাঁ। তাহলে ভাই আজকে পেঁয়াজের বাজার নিচে কত চলছিল? নিচে আপনার লেগে 42, আর উপরে লেগে 45 না? আচ্ছা ভাই, আলু এটা কোন জায়গার? এটা জয়পুরহাট, রাজশাহীর জয়পুরহাট না? হ্যাঁ। আচ্ছা, এটা কত চলছিল ভাই? আপনার ওই সামনেটা ওইটা লেগে 11 টাকা, আর এটা লেগে 13 টাকা। এটা 11 টাকা। ওটা 11 টাকা। এটা লাল না সাদা ভাই? ওটাও লাল, আপনার এটাও লাল। ওটা হচ্ছে 2 দিন আগে নামছে। জি, আলুটা ড্যামও আছে, এই কারণে মনে করেন একটু দাম কম। আচ্ছা, মানে এটা গতকাল। আর এটা ভালো ভাই? এটা একটু ভালো। এটা কোন জায়গার? এটাও রাজশাহী। এটা একটু ভালো আজকে নামছে। এটা কত চলছে? এটা 13 টাকা। 13 টাকা আলুর বাজার। বর্তমানে আলুর বাজার বাড়তি না কমতি ভাই? আলুর বাজার বর্তমানে আগে কালকেও যা ছিল আজকে ওইরকম, একটু হালকা বাড়তি আজকে। হ্যাঁ, একটু বাড়তি। ঈদের আগে আরো বাড়ার সম্ভাবনা আছে আলুর বাজার? বাড়ার সম্ভাবনা যা বাড়ছেই আর বাড়ার সম্ভাবনা। আলু খাবে কি মানুষের কাছে? বর্তমান 22 কোটি মানুষ থাকলে আপনার 18 কোটি ব্যবসায় খাবে কি? বোঝেন নাই? এলাকা ব্যবসা কিবা মনে করেন, এলাকা 22 কোটি মানুষ যদি থাকে, আপনি 18 কোটি মানুষ ব্যবসা কি খাবে কি? মানুষের কাছে নাই টাকা। মানুষের কাছে টাকা নাই, মানুষের কাছে হাহাকার। জি জি। এই গত 2 বছর আগেও মনে করেন যে জামজাট, গাড়ি রিক্সা ভ্যান, আরে জাম, আর এখন জামই নাই, রোড ঠাকাই থাকে। আচ্ছা ভাই, এই বছর আলুর উৎপাদন আছে কেমন ভাই? আলুর উৎপাদন বরাবর গুলার আলু শেষের দিকে, আলু উৎপাদন ভালোই হয়েছে। ভালোই আছে না? আচ্ছা, এটা কোন জায়গার ভাই আলু? এই আলুটা কোন জায়গার? ওটা আপনি রাজশাহী। এটা রাজশাহী কত চলছিল? ওটা 12 টাকা। 12 টাকা। তাহলে ঈদের আগে আর আলু বাড়ার সম্ভাবনা নাই না? বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে আজকের বাজার সর্বনিচে কত চলছে আলুর বাজার? সর্বনিম্ন মানে 11 টাকা। 11 টাকা। আর নিয়ম ধাগি ধরা 11 টাকা, আর উপরে লেগে 13 টাকা। 13 টাকা না? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে, ভালো আছে। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্স, 38/5 নরপুর ফলরোড, লালকুটি, ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি খুব কম। যেমন সামনে কোরবানির ঈদ, যেভাবে চলার কথা, জি, যেভাবে বেচা কিনে হওয়ার কথা, জি, ঠিক ওভাবে বেচা কিনে হচ্ছে না, হইতেছে না। আচ্ছা,
যাই হোক, পেঁয়াজ আছে কোন জায়গার? পেঁয়াজ আছে আপনার ফরিদপুর ভাঙ্গার পেঁয়াজ আছে, ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ আছে, তারপরে আপনার মেহেরপুরের পেঁয়াজ আছে, তারপর চায়না রসুন আছে। আচ্ছা, এই যে পেঁয়াজ, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর ভাঙ্গা নগরকান্দা। এটা কত চলছে আজকে? এটা আজকে 44-45 টাকা। 44-45। আজকের বাজার কম না বাড়তি? আজকে বাজার তুলনামূলক ভাবে বাড়তি না, কালকেও ঠিক 43-44 বিকছে। আজকে দেশে হাট বাজারে বাজার বেশি বিদায় জি, এখানে একটু বেশি বিক্রি করতে বলতেছে, কিন্তু আসলে বিক্রি করা যায় না। কাস্টমার খায় না। না, 45 টাকা দাম বললেও খায় না। খায় না। আচ্ছা আচ্ছা। কিন্তু বাজারের অনুযায়ী দেশের বাজারের সাথে কোনোভাবে সেম খায় না। যেমন দেশের 1750-1700 এরকম বাজার চলছে, তাতে এখানে প্রায় 47-48 টাকা পড়তে হয়ে যায়। আর এখানে 45 টাকা আমরা সরাসরি মাল বিক্রি করতে পারি না। বিক্রি করতে পারেন না? না। আচ্ছা, এই যে আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা হলো আপনার এই মেহেরপুর সুখসাগর। জি জি, সুখসাগর। এটা কত চলছিল? এটা আজকে আপনার 40 টাকা 41 টাকা চলছে। গতকালকে সুখসাগর পেঁয়াজ কত বিক্রি করলেন? গতবারে এরকম বিক্রি করছে 40-41, 38-39, বিভিন্ন দাম আর কি বিক্রি করছে পেঁয়াজ অনুযায়ী। যেমন এটা একটু চিকন, এটার দামটা একটু কম। জি। আর মোটা হলে দামটা একটু বেশি হয়। আচ্ছা, ব্যাপারী বা কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে আপনার সাথে, কমন একটা নাম্বার বলেন। হ্যাঁ, আমার নাম্বারই আছে, সরাসরি আমার নাম্বারটা নিয়ে নেন। 01720675868। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করলে মাল দিতে চাইলে দিতে পারবে। হ্যাঁ, মাল দিতেও পারবে, যারা পাইকার আছে নিতেও পারবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো এই যে পেঁয়াজে কমিশন আপনারা কেমন নেন? এটা কমিশন, এটা শ্যামবাজার একটা অ্যাসোসিয়েশন আছে। জি। এটা একটা নির্ধারিত আছে, যেমন পার কেজি 1 টাকা হলো কমিশন। এটা পাইকার থেকে না, এটা ব্যাপারী থেকে। ব্যাপারী থেকে? হ্যাঁ, পাইকার থেকে আমরা পার কেজিতে 40 পয়সা 45 রুপি এই পেঁয়াজে কমিশন নেন? জি জি। আচ্ছা, বুঝতে পারলাম। তো আলু আছে কোন জায়গার? আলু এটা হলো বিক্রমপুরের আলু। এটা কত চলছিল আজকে? এটা আজকে 14 টাকা, 13.5 থেকে 14 টাকা আজকে। জি। আর আবার 14.5-এর উপরেও বিকে। জি। এর চেয়ে একটু মোটা হলে 14.5-এর উপরেও বিকে। আচ্ছা, এই যে আরেকটা আলু দেখতে পেলাম, এটা কোন জায়গার আলু? ওইটাই এই বিক্রমপুরি। এটা কত চলছিল? ওই একই দাম চলে। একই দাম না? জি জি। আচ্ছা আচ্ছা। রসুন আছে কোন কোন জায়গা? রসুন এটা হলো ফরিদপুরের রসুন। ফরিদপুরের রসুন কত চলছিল? ফরিদপুর রসুন আজকের এই যে মোটাটা, জি। মোটাটা আর কি আপনার 78 থেকে 80 টাকা। 80 টাকা। আর আপনার ওই মিডিয়ামটা আর কি, জি। এই 68, 70 থেকে 75 টাকা। রসুনের বাজার কম না বাড়তি একটু? রসুনের বাজার আগের তুলনায় মানে তাও হাটের সাথে কোনোভাবে মিলে না। মানে হাটের বাজার বাড়তি? হ্যাঁ, হাটের বাজার বাড়তি, এখানে বাজার কম। কম। আচ্ছা, বুঝতে পারলাম। যাই হোক, এই যে আমরা চায়না রসুন দেখলাম, এটা কি পিজু না? হ্যাঁ, পিজু আজকে কত চলছিল? আজকে বাজার হলো 125 থেকে 30 আজকের বাজার। হ্যাঁ। এই চায়না রসুনের বাজার আজকে কম না বাড়তি? না, আজকে আগের তুলনায়, মানে আগে 2 দিন আগে যে বাজারটা ছিল, আগে 2 দিন আগে ছিল 110 থেকে 115 টাকা। জি। সেই বাজার আল্লাহর রহমতে একটু বেড়ে আজকে বাজার হলো আপনার 120 থেকে 130। মানে আজকে একটু বৃদ্ধি। আজকে একটু বৃদ্ধি। আচ্ছা, যাই হোক, আদা কত চলছিল? আদা আপনার যদিও আমার এখানে নাই, জি, তবু আদার গাড়ি একটা আসার কথা ছিল, আইসা এখন পৌঁছায়, গাড়িটা পথে আছে। এমনি দাম কত চায়না আদার? চায়না আদাটা হলো আপনার 115 থেকে 20। হ্যাঁ, আর আপনার এই কেরলার যে আদাটা, এটা আপনার আজকে হলো ওয়াশ আদাটা 80 থেকে 82, উপরে 85। আর আনোয়ারটা আপনার 65 থেকে 70। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি ঘাট। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নম্বর আছে 01718415977।
এই মোবাইল নাম্বারটা চালাই কে কাকা? এটা নমসালাই আমি চালাই। আপনার নাম কি? আমার নাম শামসুল আলম। শামসুল আলম না? আচ্ছা, ব্যাপারী, কৃষক, পাইকার? ব্যাপারী, কৃষক, পাইকার, যে 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 যারা যারা আমার কাছে লেনদেন করতে চায় তাহলে আমরা এই মোবাইল নম্বরে আপনাকে যোগাযোগ করতে পারবে? আচ্ছা, তো কাকা পেঁয়াজের বাজার আজকে কেমন চলছে? পেঁয়াজ বাজার আজকে আছে আমাদের এখানে 43 থেকে শুরু করে 45 টাকা। 43 থেকে শুরু করে 45। 45। হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজারে এরা বলতে আছে হাটের বাজার একটু দাম বেশি, ব্যাপারী এখানে আনে ব্যাপারগুলো লস। আচ্ছা, মানে হাটের বাজার কম বাড়তি বাড়তি, আর বাজার কম কম। আচ্ছা, এদিকে ব্যবসা লাভ না লস লস হইতেছে। আচ্ছা, তো কাকা আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালোই আছে না? আচ্ছা, আমরা এক নজরে দোকানটা দেখে দিলাম দর্শকের। আর এটাই তো মেসাজ বাণিজ্যালয় না কাকা? এই সাইনবোর্ড না? ওই সাইনবোর্ড। আচ্ছা, তো কাকা এই যে পেজটা এটা কোন জায়গার কাকা? এটা তো সব ফরিদপুরের পেজ। এটা কত চলছিল কাকা? এটা চলতে আছে মনে করো 45 বা 46, 45 যাইতেছে আর কি। 45 না? আচ্ছা আচ্ছা, তো কাকা পেজে কমিশন কেমন নেন? পেজে কমিশনের ব্যাপারে থেকে 1 টাকা আর পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা না? আচ্ছা, এগুলো কোন জায়গার কাকা পেজ? ওই তো পাই এই যে এটা হললে সুখসাগর। সুখসাগর কত চলছিল কাকা? 40 টাকা। কত? 45 টাকা আজকের বাজারে। আচ্ছা, তো কাকা আজকে সর্বনিচে হয়েছে কত? 43 পেঁয়াজের বাজার, আর উপরে 45। এখন কাকা পেঁয়াজের বাজার বাড়বে আর? মানে এটা কাঁচামালের ব্যাপারে কত আল্লাহ জানে। যদি আমদানি কম হয় তাহলে দেখা যায় একটু বেশি হয়, আমদানি বেশি হয়ে গেলে আবার একটু কম। মানে এইভাবেই আছে কয়দিন ধরে 1 থেকে 2 কয়দিন ধরে একই দাম আছে। আচ্ছা, ইন্ডিয়ার ভোটারের আইপি দিবে ঈদের আগে? তো শুনতেছি না যে মানে আমার বাংলাদেশেরই আমার মনে হয় জানি না, মানে বাংলাদেশের আনতে চাইতেছে না মনে করে যে আলিপি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশে আছে। জি, ইন্ডিয়ান পেঁয়াজ তার দরকার পড়তেছে না। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের পেঁয়াজ তো কৃষকরা ঠিক মতো টাকা পাইতেছে না। হ্যাঁ, তো লস হয়। তাহলে আইপি দিলে আরো লস হবে। আর লস হবে। এরপরে ব্যাপারী যারা কিনছে, যারা রাখি, তাদেরও তো এমন আছে লস হইতে পারে না? লস হবে। তাহলে দিলে কি ভালো হবে না না দিলে ভালো হবে? মানে কি আড়তদার যারা আছে, জি, এরা তো কমিশন পায়। জি, এরা এলসি আইলে, দেশি আইলে, অন্য আইলে আড়তদার কত ভালো, এরা আড়তদারি পাই বেসলে। জি জি, কিন্তু খারাপ লাগবে হলো তোমার কৃষক যাগো আছে, জি, ব্যাপারী যারা আছে, জি জি, এক আর কি মানে লস হবে, লস হবে, লস হবে। আচ্ছা, তাহলে না দিলেই ভালো। না দিলেই ভালো। আচ্ছা, তো কাকা আমরা একটু রসুন নিয়ে কথা বলি। রসুন তো সব নাটোরের রসুন নাকি কাকা? নাটোরের ফরিদপুর আছে আর কি। ফরিদপুরেরও আছে। আচ্ছা, এটা কোন জায়গায়, এটা কত চলছিল কাকা? নাটোরে তো বেজানে যেমন 75 টাকা, 75-70 টাকার মধ্যে রসুনের দাম আছে। আজকে কত চলছে? 70-75। গতকালকে দাম কেমন ছিল কাকা? এইভাবেই আছে রসুনের দাম একটু আছে। চায়না রসুন হালকা পাতলা একটু বাড়ছে। চায়না রসুন একটু হালকা পাতলা বাড়তি, অনেক একটু বাড়তি। মানে গতকালকের থেকে আজকে চায়না রসুনের দাম বাড়ছে। যেমন এটা কি পিউজ না হোয়াইট? এটা তোমার নর্মাল হোয়াইট আর কি, এর চেয়ে সাদা একটা আছে আরো বেশি, আবার এর চেয়ে নর্মাল একটা আছে। আচ্ছা, এটা কত চলছে? এটা চলতেছে 20 থেকে 25 টাকা। আজকে বেচলাম 20 থেকে 25 টাকা। গতকালকে দাম কেমন ছিল? গতকালের দাম আসলে 10-15 টাকা আছে, 15 টাকা ছিল। মাত্র 10-15 টাকা বাড়ছে না? আচ্ছা আচ্ছা, এটা কি ফরিদপুরের নাকি কাকা? এটা কত চলছিল কাকা? এটা 65 থেকে 70 আছে। মাত্র 65? 65 থেকে 70? চাপি তো একটু মানে ছোট মাল, ছোট না? আচ্ছা, এগুলা কোন জায়গার কাকা? এই মালটা কোন জায়গায়? এই মালটা তোমার আছে পাবনা না? এটা কত চলছিল? 75। আজকে রসুনের বাজার দেশি কত থেকে কত চলছে? আজকে রসুনের বাজার 10 আছে 65 থেকে 75। আর চায়নাটা? চায়না আছে আমরা ঘরে যেটি আছে আপনার 20 থেকে 25, 120 থেকে 125 টাকা। আচ্ছা কাকা, আদা তো নাই? আদার বাজার খবর কি? আদার বাজার দেখলাম আমদানি অনেক হয়েছে,
কিন্তু দাম কত আমরা তো বেশি দাম জানি না কত। আমদানি আছে না, আমদানি আজকে দেখো পর্যাপ্ত পরিমাণ আদার আমদানি আছে, কিন্তু দাম জানেন না। না তা আমরা তো আদার আমার কাছে নাই তো দাম আমি মনে করলাম আমি বলতে গেলে যে দেখা যায় দাম বেশি বললাম তো যে হুম খারাপ করবো এই বক্তব্যটা একটু দেখবো জি না জানি না তো কইলে তো মানে বয়া কত কিছু। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক কথা বললাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই প্রতিষ্ঠানের নামটা আবার বলেন একটু। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। ভাই মোবাইল নাম্বারটা একটু দেন। 01718641548। বেচা মোহাম্মদ বিক্রি জাকির হোসেন। বেচা বিক্রি কেমন আছে ভাই? আছে, খারাপের ভিতরে একটু মানে ভালো হয়েছে, ভালোই আছে না, মানে একেবারে খারাপের ভিতরে একটু ভালো। ভালো। আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কত চলছে ভাই? পেঁয়াজের বাজার আপনার 42 থেকে 45 টাকা। আচ্ছা এই যে পেঁয়াজটা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা আপনার রাজবাড়ির পেঁয়াজ, আর পিছের এটা পাবনার পেঁয়াজ। রাজবাড়ি কত চলছিল ভাই? রাজবাড়ি এটা আপনার 42-43 বিক্রি হয়েছে। আর এই রাজবাড়িটা? এই পাবনার এটা 45 টাকা বিক্রি হয়েছে। 45 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে আপনার 1600 থেকে 1750 টাকা বাজার। বাড়তি না কম ভাই? একটু বাড়তি 1700-1800 টাকা যাচ্ছে। ধরেন এই বাজার ছিল 16, 1650, 17, এখানে আপনার 1600 থেকে 1800 এখন বাজার। আচ্ছা এই যে এই পেঁয়াজগুলো, এগুলো কোন জায়গার ভাই? এগুলাও আপনার ফরিদপুর রাজবাড়ি। এটা কত চলছিল? এটাও আপনার 42-43 বিক্রি হয়েছে। 42-43। আজকে কি বাজার বাড়তি ভাই? বাড়তি না, সেম বাজারই আছে আপনার 42 থেকে 45 বাজার। আজ মোটামুটি প্রায় 10-12 দিন ধরে একইভাবে আছে। তাহলে হাটের বাজার আর একটু বাড়তি? হাটের বাজার 100-150 বাড়ছে আর কি। আচ্ছা এই যে ভাই আলু দেখতে পেলাম, এই যে হলুদ বস্তা, এটা কোন জায়গার আলু? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু কত এটা চলছিল ভাই? 13 টাকা বিক্রি করছে। আজকে 13 টাকা বিক্রি করছে। 13 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আর ওই যে লাল বস্তা, এগুলো কোন জায়গার ভাই? এটা রাজশাহী আলু। রাজশাহী কত চলছিল আজকে? রাজশাহী 13 টাকায় বিক্রি হয়েছে। 13 টাকা না? হ্যাঁ, 13 টাকা। আজকে আলুর বাজার কেমন চলছে ভাই? আলুর বাজার স্বাভাবিক আছে, বাড়ি নাই কমে নাই, এই 13 টাকাই বাজার আর কি। 13 টাকা না? আপনার নিয়ম একটু ছোট গুড়া টুড়া হলে এগুলা আপনার 12 টাকা বিক্রি হচ্ছে, আর ভালো হইলে 13 টাকা বা 8 আনা বেশি। আচ্ছা এগুলো কোন জায়গার আলু ভাই? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জে কত চলছিল? এটা আপনার 13 টাকা বিক্রি হচ্ছে। 13 টাকা আজকের বাজার। 13 টাকা থেকে 30 পয়সা কম, 13 টাকা এইভাবে আর কি। আচ্ছা এক সপ্তাহ আর আগে আলুর বাজার কেমন ছিল? আলুর বাজার আজ মোটামুটি 1 সপ্তাহ যাবত তেমনই চলছে। তার আগে একটু বেশি ছিল, তার আগে আরো কম ছিল। এখন বর্তমানে আপনার 12 থেকে 13, 13.5 এইভাবে। তাহলে কমের দিকে আছে? এই এক স্বাভাবিক পর্যায়ে আর কি, কমে না। এই আপনার 14-15 ছিল, তার থেকে একটু কমছে। কম। আচ্ছা। আবার তার আগে তো 10 টাকাও ছিল, 10 টাকা 12 টাকা ছিল। আচ্ছা তো সেই হিসাবে এখন মধ্য পর্যায়ে আছে আর কি। এখন কি আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে? আর না, আপাতত ঈদের সামনে আর আলু পেঁয়াজ বাড়ার কোনোটাই দেখছে না। হাটে বাজারে বাড়তেছে, কিন্তু এখানে বাড়ছে না। মানে ঈদের আগে আগে আর বাড়ার না, সম্ভাবনা নাই? বাজার বেচা কেনার গতি হিসাবে বাড়ে না। তো বেচা কেনার যদি ঈদের যে একটা বেচা কিনা আমরা প্রতি বছরেই করি, ঈদের সামনে এক সপ্তাহ আগে থেকে ভালো বেচা কিনা হয়, তো বেচা কিনা ভালো থাকলে অনেক সময় বাজার বাড়ে। কিন্তু এই বছরে বেচা কিনা অন্যান্য বছর থেকে অনেকটাই খারাপ। তো সেই বেচা কিনার ধরলে পারে বাড়ার সম্ভাবনা খুবই কম। আর বাজারে মাল কম আছে, আমদানি কম হচ্ছে, অনেকটাই ফাঁকা আছে। মোটামুটি বাজারে অনেক আমদানি কম। যদি আমদানি কম থাকে, বাজারে মাল সংকট থাকলে হয়তো কিছুটা পরিবর্তন হইতে পারে, সম্ভাবনা করা যায়। কিন্তু যদি আমদানি হয় তাহলে এটুকু আর সম্ভাবনা নেই। আচ্ছা ভাই রসুনের বাজার কেমন চলছিল? রসুনের বাজারে কম আছে। রসুন আপনার 70, 75, 80। রসুন এগুলা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, নাটোর। নাটোর কত চলছিল? নাটোর আপনার নাটোরের 70 থেকে 80 টাকা, ওই ফরিদপুরের সেম প্রাইস, মানে কোয়ালিটি অনুসারে দাম আর কি। আচ্ছা রসুনের বাজার বর্তমানে বাড়তি না কমতি ভাই? কমতি আছে, রসুনের বাজারও কম। কম? হ্যাঁ, রসুনের বাজারও কম। যেটা আমরা 90 টাকা বিক্রি করছি, এটা বিক্রি করতেছে আপনার 80 টাকা। যেটা 80 টাকা ছিল, এটা 70-75 টাকা বিক্রি করতেছে। আচ্ছা আদার বাজার খবর কি ভাই? আদার বাজার একটু বেশি, কিন্তু ওইভাবে না। আদা কোন জায়গার আছে? আদা কেরালা, ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আজকে কত চলছিল? আমার কাছে একটু আছে, এটা ফানা ছোট হবে, এটা বিক্রি করলাম 70 টাকা। একটু ভালো ফানা হলে পারে এগুলো 80 টাকা মতো বিক্রি করছে। আচ্ছা বর্তমানে আদার বাজার বাড়তি না কমতি ভাই? বাড়তি বলতে আগের মতো, তবে একটু 2 টাকা 5 টাকা বেশি বিক্রি হচ্ছে আজকের বাজার। হ্যাঁ, 5 টাকা হয়তো বেশি। আজ 2-3 দিন ধরে একটু বেশি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন।